এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। আপনি কি দেখেছেন ইবনে ওয়ালিদ কেমন যেন নীরব হয়ে গেছেন? একজন সালার অপর সঙ্গী সালারকে বলছিলেন, খোদার কসম, আমি এটা মানতে পারছি না যে ইবনে ওয়ালিদ ক্লান্ত হয়ে গেছেন অথবা অবিরাম লড়াই করায় তার আগ্রহ উদ্দীপনা হারিয়ে গেছে। অপর সালার বলেন, আর আমি এটাও মানব না যে ইবনে ওয়ালিদ এই ভয়ে ভীত হয়ে পড়েছেন যে তিনি স্বদেশ ছেড়ে এত দূরে এসে শত্রুর দেশে অভ্যন্তরে ঢুকে পড়েছেন। তবে এটা ঠিক যে আমি অবশ্যই তাকে কোনো এক চিন্তায় বিভোর থাকতে দেখেছি। সঙ্গী সালার বলেন, ঠিকই বলেছেন, তিনি বিশেষ কোনো চিন্তায় মগ্ন রয়েছেন। তাকে কি জিজ্ঞাসা করা যায় না তিনি কি নিয়ে এত চিন্তিত? আমরা জিজ্ঞাসা না করলে কে আর করতে আসবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে চিন্তায় ডুবে যেতেন। তার এই চিন্তা হতো এক রণাঙ্গন শেষ করে অপর রণাঙ্গনের চিন্তা। তিনি অত্যন্ত চিন্তা ভাবনা করে এবং ভালো মন্দ সব দিক বিবেচনা করে যুদ্ধ করতেন। শত্রুদের কাছে অজস্র সমর শক্তি ছিল। তিনি এভাবে গভীর চিন্তা ভাবনা ছাড়াই নিজের বাহিনীকে পরিচালিত করতে গেলে সেটা ঝুঁকি ও আশঙ্কা মুক্ত হতো না। আর মুসলিমদের জন্য বিনা প্রয়োজনে কোনো ঝুঁকি নেয়া শোভনীয় নয়। মুসলিম বাহিনীর সংখ্যা কোনো যুদ্ধেই 15,000-এর বেশি ছিল না। সাধারণত তাদের সংখ্যা 15 থেকে 18,000-এর মধ্যেই থাকত। একজন মুজাহিদকে লড়াই করতে হতো 3 থেকে 6 জন কাফেরের সঙ্গে। ফলে তাদের মাথা ঠিক রেখে অত্যন্ত সতর্কতার সাথে যুদ্ধ করতে হতো। এমন বিচক্ষণতা ও সতর্কতার ক্ষেত্রে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জুরি ছিল না। এসব গুণাগুণের কারণেই আল্লাহর নবী তাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে শতভাগ জজবা বা প্রেরণা থাকলেও তাকে জোশের চেয়ে বরং হুশের সঙ্গে বেশি লড়াই করতে হতো। প্রতিটি রণাঙ্গনে যাওয়ার আগে তিনি নিজের গোয়েন্দাদের দ্বারা শত্রুপক্ষের অবস্থা, তাদের অবস্থান স্থল এবং সৈন্য সংখ্যা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গভীর চিন্তায় ডুব দিতেন। এরপর নিজের সালারদের সাথে আলোচনা পরামর্শ করতেন। কিন্তু ফারাজের যুদ্ধের পর তিনি এমন একটা নীরবতার মধ্যে হারিয়ে যান যেটা ছিল একেবারেই ভিন্ন ধরনের। তাকে এভাবে নীরব আর চিন্তামগ্ন দেখে তার সালারগণও বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। নীরবতার এই ঘটনা ছিল ফারাজ থেকে হীরার উদ্দেশ্যে যাত্রার 2 দিন আগের ঘটনা। 3 থেকে 4 জন সালার এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে গিয়ে বসেন। কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে বলেন, ইবনে ওয়ালিদ, খোদার কসম, যে চিন্তায় আপনি ডুবে আছেন তার সম্পর্ক নিশ্চয়ই কোনো যুদ্ধের সঙ্গে নয়। আরেকজন সালার বলেন, তাহলে সেটা কি আমাদেরকে বলুন ইবনে ওয়ালিদ। খোদার কসম, অবশ্যই আপনি এটা পছন্দ করবেন না যে আমরা সবাই আপনাকে দেখে পেরেশান হয়ে থাকব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আপনাদের কেউ পেরেশান হন এটা আমার অবশ্যই পছন্দ না। আমি কখনো কোনো লড়াইয়ের ব্যাপারে এতটা উদ্বিগ্ন থাকি না। বিশাল বিশাল 3 বাহিনী মিলে আমাদের বিরুদ্ধে এসেছে, তারপরও আমি পেরেশান হইনি। আমি খলিফাতুর রাসূলুল্লাহর নির্দেশ পাশ কাটিয়ে রোমানদের প্রতি যুদ্ধের আহ্বান জানিয়ে একটা বিরাট ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু তাতেও আমি পেরেশান হইনি। আমাকে প্রতিটি রণাঙ্গনে এবং সকল সমস্যায় আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, আর আপনাদেরকে আল্লাহ তাআলা হিম্মত দিয়েছেন যে আপনারা অসম শত্রুর বিরুদ্ধে জয়ী হয়েছেন। আমার বর্তমানের উদ্বেগের বিষয়টা হলো আমি হজ করতে ইচ্ছুক, কিন্তু ভেবে দেখুন আমি কোথায় আছি এবং আমার দায়িত্বটা কি। এখন প্রশ্ন হলো, এই গুরু দায়িত্ব ফেলে রেখে আমি হজ করতে যেতে পারি কিভাবে? আমি বুঝতে পারছি এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি হজে যেতে পারি না, কিন্তু হজের প্রশ্নে আমার মন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আল্লাহর কসম, এটা আমার আত্মার আওয়াজ যে, ওয়ালিদের পুত্র, তোমার জীবনের কি এই নিশ্চয়তা আছে যে আগামী হজ পর্যন্ত তুমি জীবিত থাকবে? আমার এই বিশ্বাস নেই। আমরা যে 2 শত্রু বাহিনীকে পরাস্ত করেছি, তোমরা তাদের সামরিক শক্তি সামর্থ্য দেখেছ।
আর তোমরা এটাও দেখেছ যে প্রত্যেকটি গোত্র সুযোগ পাওয়া মাত্র ওই দুই বাহিনীর সাথে গিয়ে মিলছে। এখন আমাদের সামনে আরো অনেক রক্তক্ষয়ী যুদ্ধ রয়ে গেছে। পারস্য ও রোমানরা আবার প্রস্তুতি নিয়ে আমাদের থেকে বদলা নিতে আসবে। আমার মনে হচ্ছে আমার জীবনের দৌড় আর বেশি দিন বাকি নেই। হে আমার প্রিয় সাথীগণ, আমি কিছুই নই, তোমরাও কিছু নও, শুধু আল্লাহ আছেন আমাদের পক্ষে, তিনিই সবকিছু। তাহলে কেন আমি তার দরবারে, তার মহান ঘরে গিয়ে সেজদা দেব না? তোমরা কি আমাকে এই অনুমতি দেবে যে আমি নিজের পক্ষ থেকে এবং প্রত্যেক মুজাহিদের পক্ষ থেকে কাবা শরীফে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব? একজন সালার বলেন, নিশ্চয়ই। যে জজবা ও অভিপ্রায়ের কথা আপনি বললেন তার বাস্তবায়ন কে রুখতে পারে? মুসা ইবনে হারিসা জিজ্ঞাসা করেন, কিন্তু আপনি হজে যাবেন কিভাবে ইবনে ওয়ালিদ? আপনার অনুপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি সৃষ্টি হয়? খালিদ বলেন, আমি কোনো যুদ্ধে মারা গেলে তোমরা কখনো এটা ভাববে না যে এখন কি হবে। আমি না থাকলে কি তোমাদের মনোবল ভেঙে যাবে? না, এমনটা হতেই পারে না। কাকা ইবনে আমর বলেন, কাবা ঘরের মালিকের শপথ, এমনটা হবে না। আমাদের মধ্য থেকে একজনও যদি জীবিত থাকে সে ইসলামের পতাকা ভুলুণ্ঠিত হতে দেবে না। ইবনে ওয়ালিদ, আপনি এমন করতে পারেন যে আজই আপনি দূত পাঠিয়ে দিন যেন খলিফাতুর রসুল্লাহ আপনার হজে যাওয়ার অনুমতি প্রদান করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বলেন, যে চিন্তা আমাকে ভাবিয়ে তুলেছে সেটা মূলত এটাই। আমি জানি খলিফাতুর রসুল্লাহ আমাকে এই অনুমতি দেবেন না। তিনি এখানকার অবস্থা সম্পর্কে অবগত। যদি তিনি অনুমতি দেনও তবে এই আশঙ্কা সৃষ্টি হবে যে শত্রুরা সেটা জেনে যাবে যে ইবনে ওয়ালিদ মক্কায় চলে গেছে। আমি নিজের বাহিনীকেও এটা জানাতে চাই না যে আমি তাদের মাঝে নেই। আমি খুব অল্প সময় নিয়ে সেখানে যাব এবং হজ শেষ করেই আবার ফিরে আসব। মুসা ইবনে হারিসা বলেন, খোদার কসম ওয়ালিদের পুত্র, আপনি জানেন না যে আপনি যা বলছেন তা সম্ভব নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেন। মানুষের কেবল হিম্মত করা দরকার। আমি তোমাদেরকে খুলে বলছি যে আমি কি করব এবং কোন রাস্তা দিয়ে যাব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সালারদেরকে প্রথমে তার ইচ্ছার কথা জানান, এরপর ওই পথের কথা বলেন যে পথ ধরে তিনি মক্কায় গিয়ে হজ করে আবার ফিরে আসবেন। হজের মাত্র 14 দিন বাকি ছিল, অথচ ফারাস থেকে মক্কার দূরত্ব ছিল দ্রুততার সাথে চললেও অন্তত 2.5 মাস থেকে কিছু বেশি দিন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন ছিল কোনো সংক্ষিপ্ত পথ, কিন্তু কোনো রাস্তাই এতটা সংক্ষিপ্ত ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বণিক গোত্রের লোক ছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি বাণিজ্য উপলক্ষে দীর্ঘ ও কঠিন সফর করেছিলেন। তিনি এমন রাস্তা সম্পর্কেও অবহিত ছিলেন যা সাধারণ রাস্তা ছিল না, বরং সেটা রাস্তা হিসেবে অবহিত হওয়ার যোগ্যই ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে এমন একটি রাস্তা সম্পর্কে অবগত করান। মুসা ইবনে হারিসা বলেন, খোদার কসম ইবনে ওয়ালিদ, আপনার মাথা খারাপ না হলেও এখন আপনি এমন কথা বললেন যেটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। আপনি যে রাস্তার কথা বললেন তা মূলত কোনো রাস্তাই নয়, সেটা একটা এলাকা মাত্র, আর সেই এলাকা দিয়ে বয়ে যেতে মরুর ঝড়ও ভয় পায়। আপনি মরার আর কোনো পথ পেলেন না? আমি কি ওই এলাকা চিনি না? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বলেন, যে আল্লাহ আমাদের এত বিশাল শক্তিধর শত্রুর বিরুদ্ধে জয়ী করেছেন তিনি আমাকে ওই এলাকা পার হওয়ার ব্যবস্থা করে দেবেন। আমি বিশ্বাস করি যে তোমরা আমাকে যেতে বাধা দিবে না এবং এই গোপন কথা এই তাঁবুর বাইরেও যেতে দেবে না। আমি এই রহস্যটি খলিফাতুর রসুল্লাহকেও জানাবো না। একজন সালার জানতে চান, খলিফাতুর রসুল্লাহ যদি নিজেই হজ করতে আসেন তাহলে আপনি কি করবেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে আমার চেহারা দেখাবো না। তোমরা আমার জন্য দোয়া করবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এমন ভাবে তোমাদের সাথে এসে মিলিত হব যে তোমাদের সৈন্যদের কেউ জানবেই না যে মাঝখানে কিছুদিন আমি তাদের সাথে ছিলাম না। বেশিরভাগ ঐতিহাসিক, বিশেষত আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহে এই ঘটনা বর্ণনা করেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 হিজরির হজ কিভাবে পালন করেছিলেন।
সে সময় তার লড়াই চলছিল পারসিকদের সঙ্গে এবং রোম সাম্রাজ্যের মধ্যে ঢুকেও তিনি এরই মধ্যে একটা আক্রমণ করে বসেছিলেন। এই সম্ভাবনা সব সময় ছিল যে এই দুই সাম্রাজ্যের পক্ষ থেকে যে কোনো সময় পাল্টা হামলা আসতে পারে। এই দিক বিবেচনায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রণাঙ্গন থেকে দূরে অবস্থান করার কোনো সুযোগ ছিল না, কিন্তু হজের ইচ্ছা তার এতটাই প্রচণ্ড হয়েছিল যে তিনি তা দমাতে পারেননি। আমরা আগেই বলেছি যে মুসলিম বাহিনী ফারাস থেকে হীরা অভিমুখে যাত্রা করে চলছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো বাহিনীকে 3টি ভাগে এ সময় বিভক্ত করেন। একটি দল ছিল সবার আগে, দ্বিতীয় দলটি তার পেছনে, আর তৃতীয় দলটি সবার পশ্চাৎ ভাগে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে ঘোষণা করে দেন যে তিনি পশ্চাৎ ভাগের দলের সাথে অবস্থান করবেন। হীরা পৌঁছতে সৈন্যদের কোনো তাড়া ছিল না। দ্রুততার প্রশ্ন তখনই থাকে যখন কোথাও হামলা করার পরিকল্পনা থাকে অথবা এমন সংবাদ পাওয়া যায় যে অমুক জায়গায় শত্রুরা হামলা করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বর্তমানে তেমন কোনো পরিস্থিতি তার সামনে ছিল না। মুসলিম বাহিনীর চলার গতি তীব্র না হওয়ার একটি কারণ তো এই ছিল যে এখন তারা কোনো রণাঙ্গনের উদ্দেশ্যে চলছিল না বা নিজেদের জয়কৃত এলাকার কোথাও হামলাও হচ্ছিল না। আরেকটি কারণ ছিল এই যে মুজাহিদগণ একাধারে লড়াই করতে করতে অনেক ক্লান্ত আর পরিশ্রান্ত ছিলেন। মুজাহিদ বাহিনীর স্বাভাবিক গতির পেছনে তৃতীয় আরেকটি কারণ ছিল, যা 3 জন সালার, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন একান্ত সাথী ছাড়া আর কেউ জানত না। আর সেই কারণটি ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল তিনি পশ্চাৎ বাহিনী থেকে সবার অগোচরে সরে পড়বেন এবং একটা পুরাতন রাস্তা ধরে মক্কায় যাবেন, এবং এই বাহিনী হীরায় পৌঁছানোর আগেই তিনি হজ সম্পন্ন করে ফিরে এসে আবার পশ্চাৎ বাহিনীতে যুক্ত হবেন। যে কারণে খালিদ চেয়েছিলেন তার এই বাহিনী যেন ফাজার থেকে যথেষ্ট ধীরে ধীরে হীরার দিকে অগ্রসর হয়। সৈন্যরা 634 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি যাত্রা শুরু করে। ইতিহাসে সেই জায়গার কোনো নাম মিলে না যেখানে বাহিনী প্রথম যাত্রা বিরতি করেছিল। রাতে পুরো বাহিনী যখন গভীর ঘুমে হারিয়ে যায় তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সঙ্গী সহ তাঁবু থেকে বের হয়ে গায়েব হয়ে যান। কোনো ঐতিহাসিক খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গীদের নাম লিখেননি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীগণ ওটে আরোহী ছিলেন। যে জায়গা দিয়ে তাদের অতিক্রম হওয়ার কথা ছিল সেই পথ ধরে কেবল ওটে যেতে পারত। ঘোড়া ওই রাস্তা ধরে যেতে একেবারেই অপারগ ছিল। মরুভূমির কিছু অঞ্চল অত্যন্ত রুক্ষ এবং বিপদসংকুল হয়। মুসাফিররা সেই জায়গা অতিক্রম করার সাহস পায় না। মরুদস্যু এবং দুর্ধর্ষ ডাকাতরা ওই অঞ্চলে থাকত এবং লুট করে আনা সম্পদ সেখানে জমা রাখত। কিছু অঞ্চল ছিল এতটা ভয়ঙ্কর এবং ভীতিপ্রদ যে মরুদস্যু এবং লুটেরাও সেখানে যাওয়ার দুঃসাহস করত না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মক্কায় পৌঁছার যে রাস্তা ধরেন তা এতটাই দুর্গম ছিল যে এই যে আমরা বললাম মরুদস্যু এবং লুটেরারাও সেখানে যেতে ভয় পেত, এটা ছিল এরকমই একটা রাস্তা। এরকম ভয়ঙ্কর এবং বিস্তীর্ণ মরুভূমি জীবন নিয়ে পাড়ি দেওয়া ছিল সম্পূর্ণ অলীক ব্যাপার। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টার দূরত্ব 1 মিনিটে পাড়ি দিতে চান, এরকম সিদ্ধান্ত তার ছিল। তার প্লাস পয়েন্ট শুধু এই ছিল যে তখন শীত মৌসুম চলছিল, কিন্তু হাজার হাজার মাইল পর্যন্ত পানির কোনো নাম গন্ধ ছিল না। মরুভূমির আরেকটি বিপদ ছিল মাটি ও বালুর ওইসব টিলা যাদের আকার আকৃতি ছিল আজব ধরনের। এগুলো মাইলকে মাইল জুড়ে বিস্তৃত ছিল। কিছু কিছু টিলা ছিল বিশাল দৈর্ঘ্যের, কিছু ছিল গোলাকার এবং কিছু ছিল উঁচু উঁচু খাম্বার মতো। এসব অঞ্চল ছিল একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ, ফলে খুব সহজেই দৃষ্টিভ্রম তৈরি হয়। এ অঞ্চলে পা দিলে বিভ্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা ছিল। ঘুরে ঘুরে মানুষ সেখানেই থাকত, অথচ মনে করত সে অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। মাসকে মাস চলেও সেই পথ শেষ হতো না। কাছে থাকা মজুদ পানিও পান করে করে একদিন শেষ হয়ে যেত। তৎকালীন যুগের ইতিহাস পাঠ করে জানা যায় মরুভূমির রূঢ়তা এবং বিপদের আশঙ্কা এত বেশি ছিল যে না দেখলে কল্পনাও করা যায় না। কিছু কিছু জায়গায় ওট এমনভাবে ভয় পেয়ে এদিক সেদিক চলতে থাকে যেন সে এমন কিছু দেখেছে যা মানুষের নজরে পড়ে না।
ওট মরুভূমির প্রাণী হওয়ার সুবাদে সে ওই পানিটুকু চুষে ফেলে যা মাটির তলে থাকে। কোথাও ঝর্ণা থাকলে চোখে দেখা না গেলেও ওট নিজে নিজে সেদিকে চলে যায়। ঠিক তেমনি মরুভূমিতে কোনো বিপদের সম্ভাবনা থাকলে দূরে থেকেই ওট তার গন্ধ পেয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে থাকা ছোট্ট কাফেলার ওটগুলো কয়েকটা জায়গায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আরোহীরা এদিক ওদিক এবং নিচে তাকায়, কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছু তাদের দৃষ্টিতে পড়ে না। বেশি ভয় ছিল মরু সাপের, যেগুলো 1.5 থেকে 2 বিঘত পরিমাণ লম্বা হতো। এসব সাপ দুনিয়ার অন্য দেশের সাপের মতো সামনে দিয়ে চলে না, বরং পার্শ্বদেশ দিয়ে বেয়ে চলে। মানুষ বা কোনো প্রাণীকে দংশন করলে 2 থেকে 4 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। মরু বিচ্ছুও থাকতো, যেগুলো ছিল সাপের মতোই, এমনকি কখনো কখনো সাপের চেয়েও বিষাক্ত। ঐতিহাসিক ইয়াকুবি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সফরনামা বর্ণনা করতে গিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি তার যুগের কোনো আলেমের হাওলা দিয়ে লিখেন যে এক ধরনের মোজেজা হলো যা আল্লাহ নবীদের দ্বারা দেখান, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হজের সফর ওই মোজেজার অন্তর্গত ছিল, যা মানুষ কেবল আল্লাহর শক্তির সাহায্যে করে দেখাতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী সহ সময় মতো মক্কায় পৌঁছে যান। এই খবর তাকে উদ্বিগ্ন করে তোলে যে খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও হজ করতে মক্কায় এসেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত অনুযায়ী নিজের মাথা খুর দিয়ে মুন্ডন করেন। তিনি নিজের চেহারা লুকিয়ে রাখেন যেন কেউ তাকে চিনতে না পারে। হজ আদায়ের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি অল্প সময়ে পানি এবং পথের পাথেয় জোগাড় করে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এটা বলা ভুল হবে না যে তিনি দ্বিতীয়বারের মতো আবার সেই মৃত্যু উপত্যকায় প্রবেশ করেন। সকল ঐতিহাসিক লিখেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ শেষে তখন হীরা পৌঁছেন। ফারাস থেকে রওনা হওয়া ইসলামী বাহিনী যখন সবেমাত্র হীরায় প্রবেশ করা শুরু করে, পেছনের যে দলটিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থাকার কথা ছিল সেটা তখনও হীরা থেকে কিছুটা দূরে ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে পেছন থেকে এই দলের সাথে মিলিত হন এবং হীরায় এমনভাবে প্রবেশ করেন যেন তিনি সকলের সঙ্গে ফারাস থেকে এসেছেন। ঐতিহাসিকগণ লিখেন, সৈন্যরা যখন দেখে যে তাদের সর্বাধিনায়ক সহ কয়েকজনের মাথায় কোনো চুল নেই, তখন মুসলিম বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের কথা ও মন্তব্য হতে থাকে, কিন্তু মাথা মুন্ডানো কোনো আজব কিছু ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজেও সবাইকে জানাতেন যে তিনি এইমাত্র হজ করে এসেছেন, তাহলেও কেউ তার এই কথা বিশ্বাস করত না। প্রসিদ্ধ ঐতিহাসিক তাবারি লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত ছিলেন এই ভেবে যে মক্কায় তাকে কেউ চেনেনি। ইতিমধ্যে 4 মাস পেরিয়ে যায়। কিসরার বিরুদ্ধে সামরিক কার্যকলাপ শেষ হয়ে গিয়েছিল। ইরাকের অনেক ভূখণ্ড কিসরার অধীন থেকে ছিনিয়ে নিয়ে তা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত করা হয়েছিল। কিসরার সামরিক শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। অগ্নিপূজারী পারসিকদের সকল দাপট ও দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। চিরদিনের জন্য না হলেও একটা দীর্ঘ সময়ের জন্য এই আশঙ্কা শেষ হয়ে গিয়েছিল যে পারস্য বাহিনী হামলা করে মুসলিমদের মূলোৎপাটন করবে। পারসিকদের নাম করা জেনারেল কারিন, হরমুজ, বাহমান, জাজুবা, আন্দারজিঘর, রোজবাহ সহ আরও যেসব সামরিক ব্যক্তি বর্গের সুনাম ও ত্রাস প্রসিদ্ধ ছিল, তাদের সবাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার মুজাহিদ বাহিনীর হাতে বিভিন্ন রণাঙ্গনে নিহত হয়েছিল। এ জাতীয় জেনারেল তৈরি করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। ইরানিরা একদিন যেসব আরব মুসলিমকে আরব বুদ্ধ ও মরুদস্যু বলে অভিহিত করেছিল, বর্তমানে সমগ্র ইরাক ও মাদায়েনের শাহী মহলগুলোতে সেই সব মুসলিমদের নামে ত্রাস সৃষ্টি হয়ে গিয়েছিল। মুসলিমদের নাম শুনে একদিন যারা নাক ছিটকাত, এখন তারাই মুসলিমদেরকে সম্মানের চোখে দেখত। সবচেয়ে বড় বিজয় ছিল এটা যে ইসলামের শান শওকত এবং প্রভাব সারা ইরাক ইরান জুড়ে বিস্তার লাভ করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরায় 4 মাস অবস্থান করে মুজাহিদদের আরাম করার অবকাশ দেন। এই সময়েও তিনি
এই খেয়ালে সামরিক প্রশিক্ষণ অব্যাহত রাখেন যে যেন তারা অলস না হয়ে যায় এবং তাদের রণশক্তিতে ভাটা না পড়ে। এই সময়ের মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত এলাকাগুলোর প্রশাসন ও ব্যবস্থাপনা ঢেলে সাজান এবং জাকাত, ট্যাক্স ও কর উসুলের ব্যবস্থাপনাও উন্নত করেন। 634 খ্রিস্টাব্দের মে মাসের শেষ সপ্তাহে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পাঠানো একটি পত্র হাতে পান। পত্রের প্রথম লাইন ছিল হযরত খালিদের হজ বিষয়ক, যে ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ নিশ্চিন্ত ছিলেন যে খলিফা তার হজ পালন সম্পর্কে অবহিত নন। আবু বকর পত্রে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজের প্রতি ইশারা করে শুধু এতটুকু লিখেছিলেন যে ভবিষ্যতে এমনটি আর করো না। অবশিষ্ট পত্রের বিবরণ ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আতিক ইবনে আবু কুহাফার পক্ষ থেকে খালিদ ইবনে ওয়ালিদের নামে। এখানে উল্লেখ্য যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ডাক নাম ছিল আতিক। সালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হিরা থেকে রওনা হয়ে যাও, সিরিয়ার ওই জায়গায় চলে যাও যেখানে ইসলামী বাহিনী অবস্থান করছে। সেখানে মুসলিম বাহিনী সুবিধাজনক অবস্থানে নেই, তারা বিপর্যয়ের মুখে। আমি তোমাকে তোমার সাথে থাকা বাহিনী এবং যাদের সাহায্যের জন্য তুমি যাচ্ছ সকল সৈন্যের সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করছি। রোমানদের উপর জোরদার হামলা করো। আবু ওবায়দা এবং তার সাথে থাকা সকল সালার তোমার অধীনস্থ হবে। আবু সুলাইমান, দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা করো। আল্লাহর সাহায্যে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দাও। বর্তমানে তোমার সাথে থাকা সৈন্যদেরকে দুই ভাগে ভাগ করে একটা অংশ মুসান্না ইবনে হারিসার হাতে সোপর্দ করো। ইরাকের সিপাহ সালার মুসান্না ইবনে হারিসাই হবে। সৈন্যদের অপর দলটি তুমি সাথে নিয়ে যাও। আল্লাহ তোমাকে বিজয় দান করুন। সেখানে যুদ্ধ শেষে তুমি আবার আগের অবস্থানে ফিরে আসবে এবং তুমি হবে আবার এখানকার সর্বাধিনায়ক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মই হয়েছিল যুদ্ধের জন্য। কেল্লা এবং শহরে বসে থাকা তার পছন্দ ছিল না। তিনি খলিফার পাঠানো এই চিঠিটি তার সঙ্গীয় সালারদের পড়ে শোনান এবং প্রস্তুতির নির্দেশ দেন। তিনি পুরো বাহিনীকে দুই ভাগে ভাগ করেন। ঐতিহাসিকগণ লিখেছেন, খালিদ নিজের সাথে যে ভাগটি রাখেন, রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে সেই ভাগে অন্তর্ভুক্ত করেন। সাহাবায়ে কেরামকে সৈন্যদের মাঝে বিশেষ মর্যাদা ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হতো। মুসান্না ইবনে হারিসা এ সময় বলেন, ওয়ালিদের পুত্র, খোদার কসম, আপনি যে ভাগ করেছেন তাতে আমি রাজি নই। আপনি নবীজির সকল সাহাবীকে নিজের সাথে নিয়ে যাচ্ছেন। সাহাবীদেরকেও সমান ভাগে ভাগ করুন। অর্ধেক সাহাবী আপনার সাথে যাবেন আর বাকি অর্ধেক আমার সাথে থাকবেন। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা তাদের উসিলাতেই আমাদেরকে বিজয় দান করেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে সাহাবীদেরকে হযরত মুসান্না ইবনে হারিসার ইচ্ছে মতো দুই ভাগে ভাগ করেন এবং নিজের বাহিনীর সালারদেরকে এই নির্দেশ দেন যে যত দ্রুত সম্ভব প্রস্তুতি সম্পন্ন করে ফেল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, এই কথা ভুলো না যে আমরা ওই ভাইদের সাহায্যের জন্য যাচ্ছি যারা সেখানে দুরবস্থায় পতিত হয়েছে। নষ্ট করার মতো একটা মুহূর্ত এখন আমাদের হাতে নেই। সিরিয়ায় যে মুসলিম বাহিনীটি বিপর্যস্ত অবস্থায় পড়েছিল তা ছিল একজন সালারের তাড়াহুড়া এবং সময় মতো পরিস্থিতি বুঝতে না পারার পরিণতি। তিনি সিরিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে না জেনেই খলিফার কাছে সিরিয়ার ভেতরে ঢুকে হামলা করার অনুমতি চেয়েছিলেন। তিনি সিরিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খলিফাকে অন্ধকারে রাখেন। খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি উক্ত সালারকে হামলা করার অনুমতি সরাসরি দেন না, বরং তিনি লেখেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার আকাঙ্ক্ষা আমার হৃদয়েও আছে। আমাদের প্রতিরক্ষার জন্যও এই হামলা জরুরি। রোমানদের সমরশক্তি এতটুকু দুর্বল করে দেয়া জরুরি যেন তারা ইসলামী সাম্রাজ্যের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করতে না পারে। কিন্তু এখনই আমরা তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারি না। তুমি তাদের বিরুদ্ধে
দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হও না। সতর্কতার সাথে সামনে অগ্রসর হবে, যেন ঝুঁকির মুখে পিছু হটে আসা যায়। তুমি কেবল এটা দেখার জন্য সীমিত পর্যায়ের যুদ্ধ করো যে রোমান সৈন্যরা কিভাবে লড়াই করে এবং তাদের অধিনায়ক কতটা যোগ্য। খলিফাতুর রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় লিখেন যে নিজের বাহিনীকে এমন অবস্থায় নিক্ষেপ করবে না যে পিছু হটার প্রয়োজন হলে তোমরা পিছু হটতে না পারো। যে সালারের কথা বলছি তার নামও ছিল খালিদ, পূর্ণ নাম খালিদ বিন সাইদ। কিন্তু যুদ্ধের ময়দানে তিনি খালিদ বিন ওয়ালিদের ধারে কাছেও ছিলেন না। তাকে একটি সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার বানানো হয়েছিল। তার মধ্যে সমরযোগ্যতা ও অনুপ্রেরণা ভরপুর ছিল, কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতো তার রণাঙ্গনের অভিজ্ঞতা ছিল না। খলিফাতুর রাসূলুল্লাহ মূলত খালিদ বিন সাইদকে সীমান্ত পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। এই রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার ছিল তিমা নামক একটি জায়গায়। জনৈক ঐতিহাসিক লিখেছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারাবাহিক সামরিক সফলতা দেখে খালিদ বিন সাইদ মনে করেন যে খালিদ বিন ওয়ালিদ যেভাবে পারস্যকে পরাভূত করেছে, ঠিক তেমনি তিনিও রোমানদেরকে পদানত করে খালিদ বিন ওয়ালিদের মতোই সুনাম অর্জন করবেন। একজন ইউরোপীয় ঐতিহাসিক হেনরি মিথ এটাও লিখেছেন যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন সাইদের নেতৃত্ব ও যোগ্যতা সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন, তাই তিনি তাকে বড় মাপের যুদ্ধ থেকে বিরত রেখেছিলেন। কিন্তু তিনি খালিদ বিন সাইদের কথার জাদুতে পড়ে যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও ফারাজ নামক স্থানে রোমানদের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি সীমান্তে থেকে যুদ্ধ করেন। সীমান্ত ছেড়ে সামনে অগ্রসর হওয়ার মতো ভুল তিনি করেননি। কিন্তু খালিদ বিন সাইদ খলিফার জবাব পেয়েই তার বাহিনীকে যাত্রা করার নির্দেশ দেন এবং সিরিয়ার সীমান্তের ভেতরে ঢুকে যান। তখন সিরিয়ায় রোম সম্রাট ছিলেন হেরাক্লিয়াস। তার সমরজ্ঞান ও অভিজ্ঞতা ছিল প্রচুর। রোমানদের সমর ইতিহাস ও সাফল্য ছিল অনেক। তিনি নিজের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সৈনিকদেরকে প্রশিক্ষিত করতেন। এটা খুব সম্ভব তখনকার ঘটনা যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাজে রোম ও পারস্য ঈসাই সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেন। এই যুদ্ধে পরাজিত হয়ে রোমকরা আরও সতর্ক ও সাবধান হয়ে গিয়েছিল। হেরাক্লিয়াস নিজের বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে রেখেছিলেন। খালিদ বিন সাইদ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেননি। তিনি গোয়েন্দা না পাঠিয়েই অন্ধের মতো সামনে অগ্রসর হতে থাকেন। কিন্তু রোমান সৈন্যদের তাঁবু তার নজরে পড়ে। তিনি শিকারকে সামনে দেখে ডানে বামে কিছু চিন্তা না করেই তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। রোমানদের সেনানায়ক ছিল বাহান। সমর চালের দিক দিয়ে তিনি ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই সমান দক্ষ ও অভিজ্ঞ। খালিদ ইবনে সাইদ বুঝতে পারেন না যে রোমানদের মুষ্টিমেয় যে বহরটির উপর তিনি হামলা করেছেন সেটা ছিল হাড়ির একটা চাউলের মতো। তিনি এদেরকেই পুরো বাহিনী মনে করে নিজের বহর নিয়ে তাদের উপর হামলে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তার হুঁশ হয় যে তার বহরটি রোমানদের ঘেরাওয়ের কবলে পড়ে গেছে। আরও বহু রোমান সৈন্য পেছন দিক থেকে তাদের উপর আক্রমণ করার জন্য দ্রুত গতিতে ছুটে আসছে। খালিদ ইবনে সাইদের জন্য তার বাহিনীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। উপায়ন্তর না দেখে তিনি নিজের দেহরক্ষীদের নিয়ে রণাঙ্গন থেকে পালিয়ে যান এবং অবশিষ্ট বাহিনীকে রোমানদের দয়ার উপর ছেড়ে দিয়ে যান। তার এই আচরণটা কোনোভাবেই মেনে নেয়ার মতো ছিল না। তবে মুসলিমদের জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে ওই বাহিনীতে হযরত ইকরামা ইবনে আবু জাহেলের মতো একজন দুর্ধর্ষ ও বিচক্ষণ কমান্ডার ছিলেন। তিনি কঠিন ও দুর্যোগময় এই মুহূর্তে হতাশ মুসলিম বাহিনীর কমান্ড নিজের হাতে তুলে নেন এবং অত্যন্ত সূক্ষ্ম চাল চেলে মুসলিম বহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তবে মুসলিম সৈন্যদের প্রাণহানি সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব হয়নি। প্রাণহানি তো ঘটেই, পাশাপাশি আহতের সংখ্যাও ছিল প্রচুর। খালিদ বিন সাইদের পলায়নের কারণে পুরো বাহিনী যুদ্ধবন্দী হওয়ার একটা উপক্রম হয়েছিল। হযরত ইকরামা কমান্ড হাতে নিয়ে তাদেরকে এই বন্দী হওয়ার অপমান থেকে এবং বিপদ থেকে রক্ষা করেন।
এই ঘটনা মদিনায় জানাজানি হলে খলিফাতুর রাসূলুল্লাহ খালিদ বিন সাইদকে অপসারণ করে মদিনায় ডেকে পাঠান। তিনি এই ঘটনায় এত বেশি রাগান্বিত হন যে তিনি ভরা মজলিসে খালিদ বিন সাইদকে কাপুরুষ এবং অযোগ্য বলেন। খালিদ বিন সাইদ নীরবে সময় অতিবাহিত করতে থাকেন। তার মতো দুঃখিত আর বিপর্যস্ত আর কেউ ছিল না। পরিশেষে আল্লাহ তার ডাক শোনেন। অনেকদিন পর যখন মুসলিম বাহিনী সিরিয়ায় নিয়মিত যুদ্ধ পরিচালনা শুরু করেছিল, তখন সিরিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি বাহিনীর সাথে খালিদ বিন সাইদকে যাওয়ার অনুমতি দেয়া হয়। তিনি নিজের নাম থেকে পরাজয়ের দাগ এভাবে মুছে ফেলেন যে তিনি বীর বিক্রমে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা তলব করেন। সভা শুরু হলে তিনি উপস্থিত সদস্যদের মতামত জানতে চান। উক্ত বৈঠকে প্রবীণ সাহাবীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ, মুআজ ইবনে জাবাল, হযরত উবাই ইবনে কাব, যায়েদ বিন সাবিত প্রমুখ ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য। খলিফা তাদেরকে বলেন, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল সিরিয়ার পক্ষ থেকে রোমানদের হামলার সম্ভাব্য সকল পথ রুদ্ধ করে দেয়া। এর জন্য নবীজি যে পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়ন করার সুযোগ তিনি পাননি। তিনি ইন্তেকাল করেছেন। আপনারা শুনেছেন যে রোম সম্রাট হেরাক্লিয়াস সমর প্রস্তুতি পূর্ণ করেছেন এবং ইতিমধ্যে আমাদের একজন সালারকে পরাজিতও করেছেন। এই অবস্থায় যদি আমরা রোমীয়দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে একে তো মুসলিম বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে, তদুপরি তারা রোমীয়দেরকে নিজেদের তুলনায় বেশি বাহাদুর মনে করবে, আর দ্বিতীয় ক্ষতি এই হবে যে রোমীয়রা আমাদের দিকে ধেয়ে আসবে এবং তারা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দেখা দেবে। এহেন পরিস্থিতিতে আমি আপনাদের মূল্যবান পরামর্শ প্রত্যাশা করছি। এটাও স্মরণ রাখবেন যে পারস্যে খালিদ যেখানে ব্যস্ত, সেখানে এই মুহূর্তে আমরা রোমানদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের অবশ্যই বাড়তি সৈন্য প্রয়োজন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আপনার সংকল্প রদ করার কেউ নেই। আমি মনে করি সিরিয়ার উপর হামলার ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকেই এসেছে। আপনি সৈন্যের জন্য সেনাবাহিনীতে আরও লোক ভর্তি করুন। যে পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন, আমরা অবশ্যই তা বাস্তবায়ন করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন। চিন্তা করে দেখুন, রোমীয়রা আমাদের চেয়ে অধিকতর শক্তিশালী। এদিকে খালিদ ইবনে সাইদের পরিণতিও দেখুন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য অবশ্যই পূরণ করব, কিন্তু আমরা এখনও রোমানদের উপর ব্যাপকভাবে হামলা করার উপযোগী হয়েছি কিনা সেটাও বিবেচনা করতে হবে। এটা কি ভালো হয় না যে আমাদের বাহিনী রোমকদের সীমান্তবর্তী ফাঁড়িগুলোতে হামলা করতে থাকবে এবং হামলা করে পেছনে সরে আসবে? এই প্রক্রিয়ায় রোমকদের শক্তি ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং মুজাহিদ বাহিনীর মনোবল বৃদ্ধি পাবে। এই অবস্থায় আমরা একটি বিশাল বাহিনী তৈরি করার চেষ্টা করতে থাকব। আমিরুল মুমিনিন, সৈন্য সংখ্যা বাড়িয়ে আপনি নিজেও জিহাদ করতে রওনা হয়ে যান এবং চাইলে নেতৃত্ব অপর কোনো নেতার হাতে সমর্পণ করুন। ঐতিহাসিকগণ ওই সময়ের তথ্যের বরাত দিয়ে লিখেছেন যে এই বক্তব্যের পর পুরো বৈঠকে শুনশান নীরবতা নেমে আসে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুঃসাহসের সাথে তার মতামত পেশ করেছিলেন। দীর্ঘ নীরবতায় এই ধারণা সৃষ্টি হয় যে আর হয়তো কেউ কথাই বলবেন না। খলিফা বলেন, আপনারা নীরব হয়ে গেলেন কেন? নিজের পরামর্শ পেশ করুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার সততায় সন্দেহ করার কেউ আছে বলে মনে করি না। অবশ্যই আপনি মুসলিমদের এবং আল্লাহর দ্বীনের কল্যাণ চান। তাহলে কেন আপনি এই নির্দেশ দিচ্ছেন না যে তোমরা সিরিয়ার উপর আক্রমণ করো? এর ফলাফল যাই হোক না কেন, আমরা সেটা মাথা পেতে নেব। সভার অন্যান্য সদস্যগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সমর্থন করেন এবং সর্বসম্মতিক্রমে বলেন, আল্লাহর দ্বীন ও রসুলের উম্মতের মর্যাদা রক্ষার জন্য হুকুমতের পক্ষ থেকে যে নির্দেশই দেয়া হবে তা সবাই বিনা বাক্যবে মেনে নেবে। খলিফা তখন বলেন, আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক।
আমি কয়েকজন আমির নিযুক্ত করছি। আল্লাহ এবং তার রসুলের পরে এই সকল আমিরদের আনুগত্য করবেন। সবাই নিজ নিজ নিয়ত পরিষ্কার রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ এমন লোকদের সাথেই থাকেন। খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উদ্দেশ্য এটা ছিল যে সিরিয়ার উপর হামলা হবে এবং রোমীয়দের সাথে লড়াই করা হবে। তার বক্তব্যের পর মজলিসে আরেকবার নীরবতা নেমে আসে। ঐতিহাসিক মোহাম্মদ হোসেন হাইকাল লিখেছেন, এই নীরবতা অনেকটা এমন ছিল যেন তারা রোমানদের ভয়ে ভীত হয়ে পড়েছেন অথবা খলিফার ফয়সালা তাদের মনোপুত হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দিকে দৃষ্টি বুলান এবং তার চোখ অধিক আবেগ ও জজবায় লাল হয়ে যায়। তিনি গর্জে উঠে বলেন, হে ঈমানদারগণ, আপনাদের কি হলো? খলিফার আহ্বানে কেন লাব্বাইক বলেন না? খলিফা কি ব্যক্তি স্বার্থে কোনো নির্দেশ দিয়েছেন? খলিফার নির্দেশ মানার মধ্যেই কি আপনাদের কল্যাণ নয়? এর মধ্যেই কি রসুলের উম্মতের সফলতা নয়? লাব্বাইক বলুন এবং সেটা অন্তরের অন্তঃস্থল থেকে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় মজলিসের নীরবতা খান খান হয়ে যায়। চতুর্দিক থেকে লাব্বাইক লাব্বাইক আওয়াজ ওঠে এবং সবাই সর্বসম্মতিক্রমে বলেন যে তারা রোমানদের সাথে যুদ্ধে অবশ্যই অবতীর্ণ হবেন। হজ থেকে ফিরে খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ঘোড়দৌড়, বর্ষা নিক্ষেপ, তীর ছোড়া, তলোয়ার চালনা এবং মল্লযুদ্ধের প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। আশপাশের গোত্রগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। 3 দিন যাবৎ মদিনায় মানুষের এত উপচে পড়া ভিড় লেগেছিল যে অলিগলিতে চলাচলের জায়গাও ছিল না। যেদিকে চোখ যেত ঘোড়া আর ওটের পাল দাঁড়ানো দেখা যেত। অনবরত রণসঙ্গীত বাজতে ছিল। প্রত্যেক গোত্র তাদের বীর যোদ্ধাদের বিরচিত সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত ছিল। 3 দিন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা চলে। যে গোত্রের লোক প্রতিযোগিতায় বিজয়ী হতো সেই গোত্রের লোকজন ময়দানে নেমে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করত। তাদের মেয়েরা বিজয়ীর প্রশংসায় গান গাইত। প্রতিযোগিতায় বাইরের কোনো অশ্বারোহী অথবা তীরন্দাজ অথবা কোনো অশ্বারোহী আহত হলে মদিনা লোকজন তাকে তুলে নিজেদের ঘরে নিয়ে যাবার চেষ্টা করছিল। মদিনাবাসীদের আতিথেয়তা বাইরে থেকে আসা গোত্রগুলোর মন কেড়ে নেয়। এই প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করেছিলেন স্বয়ং খলিফা। প্রতিযোগিতার শেষের দিন মদিনার একজন লোক ঘোড়ায় চড়ে ময়দানে আসেন। ময়দানের চারপাশে মানুষ, ঘোড়া এবং ওটের ভিড় লেগেছিল। ময়দানে আগত অশ্বারোহী উচ্চ কণ্ঠে বলেন, হে রসুলের উম্মতগণ, খোদার কসম, আপনাদেরকে হারাতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। আপনারা এই ময়দানে নিজেদের শক্তি সামর্থ্য চাক্ষুষভাবে প্রত্যক্ষ করেছেন। এমন হিম্মত কার আছে যে আপনাদের সামনে পা সোজা করে দাঁড়াতে পারে? যে শক্তি আপনারা একে অপরের বিরুদ্ধে প্রদর্শন করলেন তা এখন ওই শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করার সময় এসে গেছে যারা আপনাদের দিকে ধাবমান। হে ঈমানদারগণ, নিজেদের ভূখণ্ডের দিকে তাকান, নিজেদের ধন সম্পদের দিকে তাকান, ওই সকল মহিলাদের দিকে তাকান যারা আপনাদের বাচ্চাদের দুধ পান করায়। আপনাদের যুবতী ও কুমারী মেয়েদের দিকে তাকান যারা আপনাদের জামাইয়ের অপেক্ষায় প্রহর গুনছে, যেন তারা বৈধ সন্তান জন্ম দিতে পারে। নিজেদের ধর্মের দিকে তাকান যা আল্লাহর ধর্ম, সত্য ধর্ম। খোদার কসম, আপনারা তো আত্মমর্যাদাশীল জাতি, মান সম্মানের অধিকারী। আল্লাহ তাআলা আপনাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনারা অবশ্যই এটা চাইবেন না যে দুশমন আপনাদের উপর এমন সময় ঝাঁপিয়ে পড়বে যখন আপনারা শয্যায় নিদ্রা বিভোর থাকবেন। আপনাদের ওট ও ঘোড়া জিন লাগানো ছাড়া পড়ে থাকবে। ফলে আপনারা শত্রুর হাত থেকে না নিজেদেরকে রক্ষা করতে পারবেন, না ধন সম্পদ হেফাজত করতে পারবেন, না সন্তান সন্ততি এবং মহিলা, যুবতী, কুমারী নারীদের ইজ্জত রক্ষা করতে পারবেন। শত্রুরা তখন আপনাদেরকে বাধ্য করে ছাড়বে আল্লাহর সত্য ধর্ম ত্যাগ করে তাদের দেব দেবতাদের পূজা করতে। একজন অশ্বারোহী চিৎকার করে জানতে চায়, বলুন কে সে দুশমন? কার দুঃসাহস এমন যে আমাদের আত্মমর্যাদাকে চ্যালেঞ্জ করেছে? অশ্বারোহী
ঘোষণা দানের ভঙ্গিতে বলেন, রোমানরা, এরা তারা যারা সিরিয়া করায়ত্ত করে রেখেছে। তাদের সৈন্য আমাদের চেয়ে বেশি, অনেক বেশি। তাদের অস্ত্র আমাদের চেয়ে ভালো, অনেক ভালো। কিন্তু তারপরও তারা আপনাদের আক্রমণ সহ্য করতে পারবে না। আপনারা এই ময়দানে আপনাদের শক্তি ও নৈপুণ্য দেখেছেন। এখন ওই ময়দানে চলুন যেখানে আপনাদের শক্তি ও দাপট আপনাদের শত্রুরা দেখবে। ভিড়ের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করে, আমাদেরকে সে ময়দানে কে নিয়ে যাবে? মদিনার অশ্বারোহী বলেন, মদিনার মানুষ আপনাদেরকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাবে। তাদের দিকে তাকান যারা বছরের পর বছর ধরে সীমান্তে লড়াই করে চলেছে, হতাহত হচ্ছে এবং সেখানেই তাদের দাফন হচ্ছে। তারা দিনের খাতিরে নিজেদের সন্তানদের কথা ভুলে গিয়েছে, নিজের বাড়ির কথা ভুলে গিয়েছে। তারা সংখ্যায় অনেক কম, তারপরও তারা একের পর এক ওই শত্রুদেরকে পরাস্ত করে চলেছে যারা সংখ্যায় তাদের চেয়ে অনেক গুণ বেশি। তারা রাতেও জেগে থাকে শুধু আপনাদের ইজ্জতের জন্য। তারা অগ্নিপূজারী পারসিকদের মস্তক চূর্ণ করে দিয়েছে। এখন শুধু রয়ে গেছে রোমানরা। কিন্তু আমাদের মুজাহিদ বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। এক রণক্ষেত্র থেকে অপর রণক্ষেত্র অনেক দূরে। তারা সবখানে দ্রুত পৌঁছাতে পারছে না। আপনারা তো আত্মমর্যাদাশীল, শক্তিধর আর উঁচু হিম্মতওয়ালা। আপনারা কি তাদেরকে সাহায্য করতে এগিয়ে যাবেন না? উপস্থিত জনতা আগে থেকেই উত্তপ্ত ছিল। এবার অশ্বারোহীর কথায় সবার মধ্যে খুনের আগুন ধরে যায়। যুদ্ধের প্রেরণায় সবাই উজ্জীবিত হয়ে ওঠে। খলিফার উদ্দেশ্যও ছিল এটা যে জনগণ জিহাদি জজবায় অনুপ্রাণিত হোক, অধিক হারে মানুষ সেনাবাহিনীতে যুক্ত হোক। বিভিন্ন গোত্রের সঙ্গে আসা মহিলারাও নিজ নিজ গোত্রের পুরুষদেরকে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য উৎসাহ যোগাতে থাকে। ফলে উল্লেখযোগ্য পরিমাণ লোক সেনাবাহিনীতে নাম লিখিয়ে মুসলিম বাহিনীর সৈন্য হয়ে যায়। ইয়েমেনে মোটামুটি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনবাসীর উদ্দেশ্যে একটি বার্তা পাঠান। সেখানে লেখা হয়, হে ইয়েমেনবাসীগণ, আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনারা মুসলমান, আর মুসলমানের উপর জিহাদ করা তখন ফরজ হয়ে যায় যখন এক শক্তিশালী শত্রুর আক্রমণের সম্ভাবনা সৃষ্টি হয়। আল্লাহ পাকের নির্দেশ হল, আপনারা সচ্ছল হন কিংবা অসচ্ছল, আপনাদের কাছে যুদ্ধাস্ত্র কম থাকুক বা বেশি থাকুক, আপনারা যে অবস্থায় থাকুন না কেন শত্রুর বিরুদ্ধে নেমে পড়ুন। জান মাল দিয়ে এক আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হন। আপনাদের যেসব লোক মদিনায় এসেছিল তাদেরকে আমি জিহাদে যেতে উদ্বুদ্ধ করলে তারা স্বেচ্ছায় রাজি হয়ে যায়। ইসলামী বাহিনীতে তারা নাম লেখায়। আমি সেই উৎসাহ আপনাদেরকেও দিচ্ছি। আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছে গেছে, তাতে আল্লাহর হুকুম রয়েছে। উহা শুনুন এবং যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন তার নির্দেশ কার্যকর করুন। ওই যুগের নিয়ম অনুযায়ী মদিনার পত্রবাহী দূত ইয়েমেনের ৩-৪টি জায়গায় মানুষদের জমা করে এবং সমবেত জনতাকে খলিফাতুর রাসূলুল্লাহর বার্তা পড়ে শোনায়। এর প্রতিক্রিয়া এই হয় যে একজন সর্দার জুলকালা উমাইরি শুধু নিজের গোত্রের নওজোয়ানদেরকে প্রস্তুত করেন না, বরং নিজের অধীনে থাকা আরও কয়েকটি গোত্রের যুদ্ধক্ষম পুরুষদেরকে নিজের সঙ্গে নিয়ে নেন এবং সবাইকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। মদিনার দূত ইয়েমেনের সকল গোত্রে যায়। আরও 3টি গোত্রের সর্দার কায়েস, জুনদুব বিন আমর দাউসি এবং হাবিব ইবনে সাদ তাই নিজ নিজ গোত্রের নওজোয়ান ও যোদ্ধাদেরকে সাথে নিয়ে সিরিয়ার যুদ্ধে অংশ নেয়ার জন্য মদিনা অভিমুখে রওনা হয়। এভাবে বিভিন্ন গোত্র থেকে দলে দলে নতুন যোদ্ধারা এলে একটি বিরাট বাহিনী তৈরি হয়ে যায়। প্রত্যেক লোক ঘোড়া বা ওটের আরোহী এবং তারা বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত ছিল। যোদ্ধারা তীরের বিশাল ভাণ্ডারও নিজেদের সাথে এনেছিল। 634 খ্রিস্টাব্দের মার্চ মাস মোতাবেক 13 হিজরির মুহররম মাসে মদিনায় এই নতুন বাহিনীর সমাগম ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই উপস্থিত প্রত্যেক লোকের প্রতি নজর দেন। তারা সুস্থ নাকি অসুস্থ তা তিনি যাচাই করেন।
বাধ্য হয়ে এসেছে নাকি জিহাদের ফজিলত লাভের জন্য স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে এসেছে তা তিনি যাচাই করেন। যাচাইয়ের একটি বড় কারণ ছিল এই যে আগত অনেক লোক একসময় মুরতাদদের সাথে ছিল। মুসলিমরা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলে এসব লোক মুরতাদদের হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছিল। পরে তারা ইসলাম গ্রহণ করলেও তাদের উপর ভরসা করা কঠিন ছিল। মুরতাদদের এই অভ্যাস হয়ে গিয়েছিল যে তারা মুরতাদ হয়েই অবস্থান করত। যখন যুদ্ধের ময়দানে মুসলিমদের হাতে মার খেত তখন পিঠ বাঁচাতে তারা ইসলাম কবুল করত। কিন্তু মুসলিমরা যখন তাদের উপর ভরসা করে তাদের এলাকা ছেড়ে চলে আসত তখন তাদের অনেকে আবার ইসলাম থেকে সরে গিয়ে আবার মুরতাদ হয়ে যেত। দীর্ঘ যাচাই বাছাই শেষে কিছু লোককে সৈন্য সারি থেকে বের করে দেয়া হয়। অবশিষ্ট সৈন্যদের 4 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য পৃথক পৃথক কমান্ডার নিযুক্ত করা হয়। প্রতি দলে 7,000 করে সৈন্য ছিল, অর্থাৎ নতুন বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মোট 28,000। বেশিরভাগ ঐতিহাসিক এই সৈন্য সংখ্যা লিখেছেন 30,000। এক অংশের সালার হন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় অংশের নেতৃত্ব পান ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় অংশের নেতৃত্বে থাকেন শুরাহবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ অংশের নেতৃত্বে থাকেন হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নতুন সালারগণ কয়েকদিন যাবৎ সৈন্যদেরকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য জরুরি প্রশিক্ষণ দেন। যুদ্ধের ময়দানে কিভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে বিন্যাস ঠিক করতে হয়, এসবও ট্রেনিংয়ের অন্তর্গত ছিল। 634 খ্রিস্টাব্দের এপ্রিল মাস মোতাবেক 13 হিজরির সফর মাসের প্রথম সপ্তাহে এই নবগঠিত বাহিনী সিরিয়া অভিমুখে যাত্রা করে। প্রত্যেক দলকে নির্দেশ দেওয়া হয় পৃথক পৃথকভাবে রওনা হতে এবং তাদের জন্য ভিন্ন ভিন্ন গন্তব্য নির্ধারণ করা হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ পান নিজের বাহিনী নিয়ে ফিলিস্তিনে যাবার জন্য। হযরত ইয়াসিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হন দামেস্কের উদ্দেশ্যে। তাবুকের রাস্তা দিয়ে তাকে যেতে বলা হয়। অন্যদিকে হযরত শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্যস্থল ছিল জর্ডান। তাকে বলা হয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর পেছনে যেতে। হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মঞ্জিল ছিল হিমস নগরীতে। তাকেও তাবুকের পথে রওনা হতে বলা হয়। খলিফাতুর রাসূলুল্লাহ শেষ নির্দেশ দিতে গিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ তোমাদের সকলের সহায় ও সাহায্যকারী হন। প্রত্যেক সালার তার বাহিনীকে অপর বাহিনী থেকে পৃথক ও দূরে রাখবে। রোমেওদের সাথে কোথাও যুদ্ধ বাঁধলে এক সালার অন্য সালারদের সাহায্যে ডেকে পাঠাবে। কোথাও 4টি দল মিলে যুদ্ধ করার প্রয়োজন দেখা দিলে তখন ওই সম্পূর্ণ বাহিনীর সর্বাধিনায়ক হবেন আবু ওবায়দা ইবনুল জাররাহ। সর্বপ্রথম হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী নিয়ে মদিনা থেকে রওনা হন। মদিনার নারীরা এবং শিশুরাও তাদেরকে বিদায় জানাতে বাইরে বেরিয়ে এসেছিল। মেয়েরা ছাদের উপর দাঁড়িয়ে বিদায়ী হাত নাড়াচ্ছিল। বৃদ্ধা মহিলারা হাত তুলে দোয়া করছিল। কিছু বৃদ্ধ লোকের চোখ এই জন্য অশ্রুতে ভরে যায় যে তারা বার্ধক্যের কারণে যুদ্ধে যাওয়ার উপযোগী ছিলেন না। হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান নিজের বাহিনীর আগে আগে যাচ্ছিলেন। ইয়াজিদের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে চলছিলেন। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েন, কিন্তু মহামান্য খলিফার উপর্যুপরি অনুরোধ সত্ত্বেও তিনি ঘোড়ায় আরোহণ করেন না। আমিরুল মুমিনিন দুর্বল ছিলেন, তারপরেও তিনি সৈন্যদের সাথে তাল মিলিয়ে চলছিলেন। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কয়েকবার অনুরোধ জানান ফিরে যেতে, কিন্তু আবু বকর তার কথায় সায় দেন না। মদিনা থেকে কিছু দূর গিয়ে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যান। তিনি বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, এবার আপনি ফিরে না গেলে আমি আর এক কদমও সামনে অগ্রসর হব না। খলিফা বলেন, খোদার কসম ইয়াজিদ, তুমি আল্লাহর রসুলের সুন্নত পালন করতে আমাকে থামিয়ে দিলে। তোমার কি মনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদমুখী কাফেলাকে বিদায় দিতে কাফেলার সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত যেতেন এবং দোয়া দিয়ে তাদেরকে বিদায় জানাতেন। নবীজি বলতেন, যে পা আল্লাহর রাস্তায় ধুলি মলিন হয় তাকে দোজখের আগুন স্পর্শও করতে পারবে না।
ইতিহাসে উল্লেখ রয়েছে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সৈন্যবাহিনীর সাথে মদিনা থেকে 2 মাইল পর্যন্ত হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন। অতঃপর তিনি বলেন, ইবনে আবু সুফিয়ান, আল্লাহ তোমাকে বিজয় দান করুন এবং তোমার সহায় হন। পথিমধ্যে নিজের বা সাথীদের উপর কোনো কঠোরতা প্রদর্শন করবে না। নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারলে অধীনস্থদের কাছ থেকে পরামর্শ নেবে। কঠোর এবং তিক্ত ভাষা কারো সাথে ব্যবহার করবে না। ন্যায় আর ইনসাফ আঁকড়ে থাকবে। জুলুম থেকে দূরে থাকবে, কেননা জুলুম ও বে-ইনসাফি যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এমন জাতি কখনো সফল হয় না। রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না, কেননা যারা যুদ্ধের প্রয়োজন ব্যতীত পৃষ্ঠ প্রদর্শন করে তাদের প্রতি আল্লাহর ক্রোধ বর্ষিত হয়। দুশ্মনের উপর বিজয়ী হলে নারী, শিশু আর বৃদ্ধদের উপর হাত তুলবে না। খাবারের প্রয়োজন ছাড়া অহেতুক কোনো প্রাণীকে জবাই করবে না। ঐতিহাসিক ওয়াকিদি আবু ইউসুফ ইবনে খালদুন এবং ইবনুল আসির খলিফা আবু বকরের এই বক্তব্য উল্লেখ করেছেন। এসব ঐতিহাসিকের বরাত অনুযায়ী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে বলেন, পথে তুমি অনেক খানকা ও আশ্রম দেখতে পাবে। সেখানে পাদ্রীরা অবস্থান করে। তারা দুনিয়াত্যাগী মানুষ। তাদের নিজ নিজ অবস্থায় ছেড়ে দিবে। খানকা ও আশ্রমগুলোর কোনো ক্ষতি করবে না। পাদ্রীদেরকে কোনো প্রকার উৎপীড়ন করবে না। পুরুষ পূজারীদের সাথেও তোমাদের দেখা হবে। তাদের আলামত হল তাদের মাথার উপরিভাগের মধ্যস্থলে চুল থাকবে না। তাদের চুল মুন্ডানো থাকবে। তাদের উপর তেমন হামলা করবে যেমন রণাঙ্গনে করা হয়। যদি তারা ইসলাম কবুল করে অথবা কর আদায় করতে রাজি হয় তবে তাদেরকে কিছুই বলবে না। আল্লাহর নাম স্মরণে রেখে লড়াই করবে। সকল বিষয়ে ভারসাম্য বজায় রাখবে। গাদ্দারি করবে না। কেউ অস্ত্র সমর্পণ করলে তাকে হত্যা করবে না। এমনকি তাদেরকে বিকলাঙ্গও করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ও আদর্শ ছিল যে কোনো বাহিনী যুদ্ধে গমন করলে কাফেলাকে বিদায় দিতে তাদের সাথে পায়ে হেঁটে তিনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতেন। সালারদেরকে তাদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করতেন এবং দোয়া করে তাদেরকে বিদায় জানাতেন। এক একটি করে বাহিনী রণাঙ্গনের উদ্দেশ্যে চলছিল। এবার তাদের বিরোধী পক্ষ ছিল অত্যন্ত শক্তিধর ও দুর্ধর্ষ। সম্রাট হেরাক্লিয়াস কেবল একজন সম্রাটই ছিলেন না, বরং তিনি রণাঙ্গনের অভিজ্ঞ পরিচালক এবং সমর বিশেষজ্ঞও ছিলেন। তাই নতুন গঠিত বাহিনী মদিনা ছেড়ে গেলে মদিনাবাসীদের মাঝে শুনশান নীরবতা নেমে আসে। এ সময় মুখ বন্ধ থাকলেও তাদের বুক ছিল সচল। নতুন বাহিনীর সফলতা কামনায় প্রতিটি হৃদয় ছিল সরব। এটা ছিল সেই সমর পরিকল্পনা যার জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করেছিলেন যে সমগ্র বাহিনীর নিয়ন্ত্রণ ও নেতৃত্বের জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে উত্তম কোনো সালার নেই। মদিনা থেকে আগত ২৮,০০০ সৈন্য মাত্র ১৫ দিনে সিরিয়ার সীমান্তবর্তী নিজ নিজ এলাকায় পৌঁছে গিয়েছিল। হিমসে সম্রাট হেরাক্লিয়াসের শাহী মহলের শান শওকাত ঠিক তেমনই ছিল যেমন অন্যান্য সম্রাটদের শাহী মহলে থেকে থাকে। মাদায়েনের মহলের মতো হিমসের মহলও সুন্দরী ও যুবতী নারী দ্বারা ভরপুর ছিল। নর্তকী গায়িকাও ছিল অনেক। মহলে একজন সম্রাজ্ঞীও ছিলেন। তবে তিনি যার সম্রাজ্ঞী ছিলেন তার সম্রাজ্ঞী হতে আরও অনেকেই প্রার্থিনী ছিল। সম্রাট হেরাক্লিয়াসের দরবারে একজন আসামি ছিল। তার অপরাধ ছিল সে শাহী খানদানের লোক ছিল না, বরং তার সম্পর্ক ছিল ওই খানদানের সাথে যারা সম্রাটের নাম শুনেই সেজদায় লুটিয়ে পড়ত। আসামি তাদেরই একজন ছিল যারা সম্রাটকে অন্নদাতা মনে করত। ওই আসামির অপরাধ ছিল এই যে শাহী খানদানের একজন শাহজাদি তার প্রতি আসক্ত ছিল, আর সে তার প্রেমে এভাবে আসক্ত হয় যে একবার শাহজাদি শিকারে গিয়েছিলেন। ওই সময়ে লোকটির সাথে তার দেখা হয়েছিল। শাহজাদি তীর দ্বারা একটি হরিণকে সামান্য আহত করেছিলেন। শাহজাদি হরিণটি ধরতে তার পিছু পিছু ঘোড়া ছুটিয়েছিলেন, কিন্তু হরিণটি সামান্য আহত হওয়ায় সে ঘোড়ার মতোই দ্রুত বেগে পালিয়ে বেড়াচ্ছিল। ঘটনাটি ওই আসামির চোখে পড়ে। সে নিজেও ঘোড়ার আরোহী ছিল। তার হাতে ছিল বর্শা। লোকটি হরিণটির পেছনে ঘোড়া ছুটিয়ে দেয়। হরিণটি পালিয়ে যেতে চাইলে লোকটি তার পথ সংকুচিত করে এনে জ্যান্ত হরিণটিকে ওই দিকে নিয়ে যেতে চায় যেদিকে শাহজাদি দাঁড়িয়েছিল। শাহজাদি
হরিণটিকে উদ্দেশ্য করে ৩-৪টি তীর ছুঁড়ে মারে, কিন্তু সবগুলোই লক্ষ্যচ্যুত হয়। ওই সুদর্শন যুবক এবার তার ঘোড়া এভাবে ছোটায় যে ঘোড়া সোজা গিয়ে হরিণটির চলার পথে এসে দাঁড়ায়। লোকটি তখন হরিণটিকে লক্ষ্য করে বর্ষা ছুঁড়ে মারলে নিক্ষিপ্ত বর্ষা হরিণের গায়ে গিয়ে বিদ্ধ হয়। এতে হরিণটি মাটিতে লুটিয়ে পড়ে। শাহজাদি তার ঘোড়া নিয়ে ঘটনাস্থলে এলে যুবকটি ঘোড়া থেকে নিচে নেমে আসে এবং শাহজাদির ঘোড়ার পায়ে গিয়ে সেজদা করে। লোকটি হাত জোর করে বলে, আমি শাহজাদির শিকারকে নিজে শিকার করার অপরাধ করে থাকলে আমাকে ক্ষমা করা হোক, কিন্তু আমি হরিণটিকে শাহজাদির সামনে এনেছিলাম যেন তিনি শিকার করতে পারেন। শাহজাদি মুচকি হেসে বলেন, তুমি সাহসী সৈনিক, কি করো তুমি? লোকটি বলে, যে কাজ করলে রুটি রোজগার হয় এমন প্রত্যেক কাজই আমি করি, শুধু চুরি করি না আর অন্যায় কিছু করি না। শাহজাদি বলে, সম্রাট হেরাক্লিয়াসের ফৌজে তোমার থাকা উচিত। আমি তোমাকে মহলের নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত করে নেব। প্রজা হওয়ায় তার মধ্যে এই দুঃসাহস ছিল না যে সে শাহজাদির প্রস্তাব প্রত্যাখ্যান করবে। শাহজাদি তাকে সঙ্গে করে নিয়ে আসে এবং নিরাপত্তা কর্মীদের অন্তর্ভুক্ত করে দেয়। লোকটি যখন শাহী লেবাস পায় এবং ওই লেবাস পরে শাহী ঘোড়ায় আরোহণ করে, তখন তার মধ্যে সুপ্ত প্রতিভা ও সুদর্শন চেহারা পরিস্ফুটিত হয়ে ওঠে। ফলে যুবকটি শাহজাদির মনের মানুষ হয়ে ওঠে। শাহজাদি তাকে নিজের দেবতা বানিয়ে নেয়। শাহজাদির বিবাহ নিকটবর্তী ছিল, কিন্তু সে তার হবু বরের সাথে অনীহা ভাব প্রদর্শন করতে শুরু করে। হবু বর তার গোয়েন্দাকে আদেশ দেয় সে যেন গোপনে শাহজাদির উপর চোখ রাখে এবং সে কোথায় যায়, কার কাছে যায় তার নজরদারি করে। এক রাতে শাহজাদির হবু বর জানতে পারে শাহজাদি শাহী মহলের বাগিচায় বসে আছে। বাগিচাটি ছিল শাহী মহলের অদূরে একটি নিরিবিলি সুন্দর জায়গায়। বাগিচায় ঝর্ণা ছিল, ছিল চারিদিকে সবুজের গালিচা, গাছগাছালি ছিল, ছিল ফুল ফলের টব। সেটা ছিল একটা চাঁদনি রাত। শাহজাদি এবং তার প্রাণ প্রতিম প্রেমিক একজনের হাত অপরজনের হাতের মধ্যে রেখে মনের সুখে আলাপ করছিল। ইত্যবসরে পেছন থেকে ভারী পায়ের আওয়াজ শোনা যায়। সম্বিত ফিরে পেয়ে তারা শাহী নিরাপত্তা রক্ষীদের দ্বারা ঘেরাওয়ের মধ্যে নিজেদেরকে আবিষ্কার করে। চারিদিক থেকে শাহী মুহাফিজরা তাদেরকে ঘেরাও করে রেখেছিল। শাহজাদির প্রেমিক অর্থাৎ ওই নবনিযুক্ত নিরাপত্তা কর্মীকে বন্দি করে জেলখানায় পুরে রাখা হয়। সকালে সম্রাট হেরাক্লিয়াসকে ঘটনা শোনানো হয় এবং এই কয়েদিকে শিকলবদ্ধ অবস্থায় সম্রাটের দরবারে আনা হয়। তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল যে সে এক শাহজাদির শানে বেয়াদবি করেছে। অভিযোগ ভরা দরবারে উচ্চ আওয়াজে শোনানো হয়। আসামি তখন বলে, সম্রাট হেরাক্লিয়াসের সাম্রাজ্য সমগ্র দুনিয়াব্যাপী বিস্তৃত হোক। শাহজাদিকে দরবারে ডেকে জিজ্ঞাসা করা হোক যে আমি তার সাথে বেয়াদবি করেছি নাকি তার প্রেমে পড়েছি, আর এই প্রেম প্রথমে আমার পক্ষ থেকে এসেছে নাকি শাহজাদির পক্ষ থেকে এসেছে। সম্রাট হেরাক্লিয়াস গর্জে ওঠেন। তিনি বলেন, একে নিয়ে যাও, রথের পেছনে তাকে বেঁধে দাও আর ততক্ষণ পর্যন্ত রথ চালনা অব্যাহত রাখো যতক্ষণ তার গোশত হাড় থেকে পৃথক না হয়। আসামি ক্রুদ্ধ কণ্ঠে বলে, আপনি হেরাক্লিয়াস, আপনি এক শাহজাদির প্রেম হত্যা করছেন। ইতিমধ্যে আসামিকে দরবার থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতে থাকে আর তার গগন বিদারী আর্ত চিৎকার আকাশ বাতাসে গুঞ্জরিত হতে থাকে। সে চিৎকার করে এই জুলুমের প্রতিবাদ জানাচ্ছিল, কিন্তু সে যা করেছে তার জন্য দয়া প্রার্থনা করে না। আসামি চিৎকার করে বলছিল, তোর শোচনীয় পরিণাম অতি নিকটবর্তী হেরাক্লিয়াস, নিজেকে এভাবে দেবতা মনে করিস না। অপমান গ্লানি তোর দিকে ধেয়ে আসছে। শাহজাদির মনের মানুষকে প্রেমের অপরাধে একসময় রথের পেছনে বেঁধে দেয়া হয়। অতঃপর অশ্বরা রথ নিয়ে ছুট দেয়। ইতিমধ্যে শাহী মহল থেকে আওয়াজ ওঠে, শাহজাদি নিজের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। জালেমের জুলুমের কারণে একই সময়ে দুটি তাজা প্রাণ ঝরে যায়।
শাহজাদির আত্মহত্যার খবর সম্রাট হেরাক্লিয়াসের দরবারে একসময় পৌঁছে যায়। খবরটি সম্রাটের মাঝে কোনো ভাবান্তর সৃষ্টি করে না। সম্রাট সিংহাসনে বসেন। ভরা দরবারে বিরাজ করছিল পিন পতন নীরবতা। সম্রাট নীরবে কিছু সময় সিংহাসনে বসে থেকে একটু পর খাস কামরায় চলে যান। সম্রাট মাথা ঝুঁকিয়ে কামরার মধ্যে পায়চারি করছিলেন। এ সময় সম্রাজ্ঞী খাস কামরায় আসেন। সম্রাট অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকান। সম্রাজ্ঞী ধরাকণ্ঠে বলেন, লক্ষণ শুভ নয়। সকাল হতে না হতেই 2টি খুন বয়ে গেল। হেরাক্লিয়াস সম্রাজ্ঞীকে বলেন, এখান থেকে কেটে পড়ো। আমি শাহী খানদানের মানহানি সহ্য করতে পারি না। সম্রাজ্ঞী বলেন, আমি অন্য কিছু বলতে এসেছি। সীমান্ত এলাকা থেকে একজন ঈসাই এসেছে। সে সারা রাত ঘোড়ার পিঠে অতিবাহিত করেছে। তাকে কেউ দরবারে ঢুকতে দেয়নি। আমি বিষয়টি জানতে পেরে সম্রাজ্ঞীর কথা শেষ হবার আগেই হেরাক্লিয়াস ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করেন, সে কেন এসেছে? সে কি সীমান্ত এলাকা থেকে কোনো খবর নিয়ে এসেছে? সম্রাজ্ঞী বলেন, মুসলিম বাহিনী এগিয়ে আসছে। হেরাক্লিয়াস বলে, তাকে ভেতরে পাঠাও। সম্রাজ্ঞী চলে যাবার পর কিছুক্ষণের মধ্যেই একজন আধা বয়সী লোক কামরায় প্রবেশ করে। তার পোশাক এবং চেহারায় উড়ন্ত ধুলা বালু জমেছিল। লোকটি ভেতরে ঢুকেই সালাম দিতে নুয়ে পড়ে। হেরাক্লিয়াস বাদশাহী প্রতাপ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, তুমি মহল পর্যন্ত আসার দুঃসাহস কিভাবে করলে? তুমি কি আনিত সংবাদটি কোনো সালার কিংবা অন্য কোনো কর্মকর্তাকে দিতে পারতে না? আগত লোকটি বলে, এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমার আশঙ্কা ছিল যে এই খবরকে কেউ সত্য বলে মানবে না। সম্রাট বলেন, তুমি মুসলিম বাহিনীকে কোথায় দেখেছ? লোকটি জবাবে বলে, হিমস থেকে 3 দিনের দূরত্বে। লোকটি ছিল একজন আরব খ্রিস্টান। সে হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে সিরিয়ার সীমান্ত থেকে কিছুটা দূরে দেখেছিল। সেদিন সন্ধ্যায় আরও 2টি জায়গা থেকে জানা যায় যে মুসলিম বাহিনী অমুক অমুক জায়গায় শিবির স্থাপন করেছে। চতুর্থ বাহিনীর সংবাদ তখনও আসেনি। রাতে হেরাক্লিয়াস তার জেনারেল ও উপদেষ্টাদেরকে ডেকে পাঠান। হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো সীমান্ত এলাকায় কি হচ্ছে? আমাদের নিরাপত্তা চৌকিগুলো এখনও মুসলিমদের আগমনের কোনো সংবাদ আমাদেরকে দেয়নি। সেখানে তারা কি করে? সবাই কি নাক ডেকে ঘুমায়? তোমরা কি এটা সহ্য করতে পারো যে আরবের কয়েকজন লুটেরা তোমাদের সীমান্তবর্তী এলাকায় এসে যুদ্ধের চ্যালেঞ্জ করবে? তোমরা কি তাদের এক সালারকে নিজেদের শক্তি প্রদর্শন করনি? কিন্তু ভাগ্যক্রমে সে প্রাণ নিয়ে চলে গেছে। এখন তারা অধিক সৈন্য সহ এখানে এসেছে। তারা গনিমতের মালের পিয়াসী। এখনই প্রস্তুতি নাও। তাদের একটি লোক, একটি ঘোড়া কিংবা একটি ওটও যেন ফিরে যেতে না পারে। সিরিয়ার সর্বাধিনায়ক বলে, মহামান্য সম্রাট, আপনি যেভাবে কথা বলছেন ঠিক ততটা অনভিজ্ঞ তো আপনি নন। বিষয়টি অন্য কিছু হলে আমরা আপনার কথা সমর্থন করতাম, কিন্তু এটা সমর সংক্রান্ত ব্যাপার। আপনি জানেন পরাজয়ের পর কি হয়। হেরাক্লিয়াস বলেন, আমি পরামর্শের সবক শুনতে চাই না। এমন কি আছে যা আমি জানি না? রোমের অধিনায়ক বলে, সম্রাট সব কিছু জেনে বুঝে এমন কথা বলবেন না যেমনটি পারস্য সম্রাট জেনে বুঝে করেছিল। তার সমরশক্তিও আমাদের মতোই ছিল। তাদের সাথে আমাদেরও লড়াই হয়েছিল, আর ওই লড়াইয়ের পরে তাদের সাথে আমরা আর সমর অভিযান পরিচালনা করার দুঃসাহস করিনি। বর্তমানে ফারাজের ময়দানে আমাদেরকে মুসলিমদের বিরুদ্ধে পারসিকদের সাথে ঐক্যবদ্ধ হতে হয়। আমরা ঈসাই গোত্রদেরকেও সাথে রাখি, কিন্তু তারপরও খালিদ বিন ওয়ালিদ আমাদেরকে পরাজিত করেছে। হেরাক্লিয়াস ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করে, তবে কি তোমরা এই পরামর্শ দিতে চাও যে মুসলিমদের ভয় করা উচিত? অধিনায়ক বলে, না সম্রাট, আপনি হিমসে বসে যেমন ভাষায় কথা বলছেন ঠিক তেমনি সম্রাট উর্দুসেরও মাদায়েনে বসে বলতেন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে পারসিকদের পরিণতি দেখুন। মাদায়েনের শাহী মহল এখনো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু কবরের মতো নিস্তব্ধ নীরব হয়ে গেছে তারা। উর্দুসের প্রথম দিকে মুসলিমদেরকে আরবের বুদ্ধু আর ডাকু বলে ডাকতেন। আমি পারসিকদের পরাজয়ের বিষয়ে বিশদভাবে তদন্ত করেছি। উর্দুশেরের মুখ থেকে শুধু এমন বাক্যই বের হতো যে মুসলিমদেরকে পিষে ফেলো,
কিন্তু তার যে জেনারেলি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে গেছে সেই কচু কাটা হয়েছে। মুসলিম বাহিনী তাদের ভূখণ্ড একের পর এক দখল করেছে, এমনকি এখন তাদের তীর মাদায়েনে পতিত হওয়ার উপক্রম হয়েছে। সম্রাট হেরাক্লিয়াস, আমি তথ্য নিয়ে জেনেছি যে মুসলিমরা ধর্মীয় অনুপ্রেরণা ও শক্তি নিয়ে লড়াই করে, গনিমতের মালের লোভে তারা যুদ্ধ করে না। আমরা রোমানরা ভূমি দখল করার জন্য লড়াই করি, আর মুসলিমরা লড়াই করাকে ইবাদত মনে করে। আমরা তাদের ধর্ম বিশ্বাসকে সঠিক মনে করি বা না করি তাতে কি যায় আসে? সম্রাটকে এটাও ভাবতে হবে যে প্রতিটি রণাঙ্গনে মুসলিমদের সৈন্য সংখ্যা স্বল্প থাকে। তারা ধর্মীয় অনুপ্রেরণা এবং সমর নৈপুণ্যের জোরে লড়াই করে। ফারাজে আমরা নিজেদের বাহিনী সহ পারস্য ও আরব খ্রিস্টান সৈন্যদেরকে এত দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলাম যে মুসলিমদের মুষ্টিমেয় সৈন্যরা আমাদের সৈন্যদের মাঝে এসে হারিয়ে যেতে পারত। কিন্তু মুসলিমরা এমন চাল চালে আমাদের বিস্তৃতি সংকুচিত হয়ে যায় এবং আমরা তাদের হাতে চরম মার খাই। অন্যান্য জেনারেলরাও প্রধান সেনাপতির ভাষাতেই কথা বলে, যার দরুন হেরাক্লিয়াস তার মত পাল্টাতে বাধ্য হন এবং মুসলিম বাহিনীকে শক্তিধর ও বিপজ্জনক মনে করে তৃণমূল থেকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন। হেরাক্লিয়াস বলেন, কিন্তু আমি এটাকে নিজের জন্য অপমানজনক মনে করি যে মুসলিমদের অভ্যুত্থান মাত্র কয়েক বছর হলেও তারা এখন বিশ্বের অন্যতম পরাশক্তি রোম সাম্রাজ্যকে চ্যালেঞ্জ দিচ্ছে। আমাদের শত বছরের পুরনো ইতিহাস রয়েছে। আমাদের মাযহাব দেবতা নির্ভর মাযহাব। আসমান এবং জমিনে আমাদের দেবতাদের রাজত্ব চলে। এর বিপরীতে ইসলাম হল মানবরচিত মাযহাব। তারপরও এই মাযহাবের দ্রুত প্রচার প্রসারের কারণ আমার বুঝে আসছে না। আমি একটি নির্দেশই দিতে চাই, আর তা হল এই নতুন মাযহাবের অনুসারীদেরকে এমনভাবে খতম করে দাও যেন একজন লোকও ইসলাম ধর্মের নাম উচ্চারণ করার জন্য জীবিত না থাকে। এই মাযহাবের উত্থানকে আমাদের দেবতাদের মাযহাবের প্রতি চ্যালেঞ্জ বলেই আমার কাছে মনে হয়।